Hi guys, welcome back to another video. This video I am going to show you how to draw a girl with oil pastel colors. So let's do it. আজকে আমি তোমাদের ফেস কালার করাটা শেখাবো। এটা সেকেন্ড পার্ট, এর ফার্স্ট পার্টটা অলরেডি আপলোড করা হয়ে গেছে আমার চ্যানেলে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই দেখতে পারো ফার্স্ট পার্টটা। একটা পার্ট না দেখলে নেক্সট পার্টগুলো কীভাবে বানাচ্ছি কখনোই বুঝতে পারবে না। এই কারণে একটা পার্ট আলাদাভাবে অবশ্যই দেখতে হবে। তো চলো এবার ফেসের কালারটা স্টার্ট করা যাক। যেহেতু এটা রিয়েলিস্টিক ড্রয়িং, সেক্ষেত্রে যেখানে যে কালারটা অলরেডি আগে থেকে ফটোতে রেফারেন্স ফটোতে আছে সেই রকমই আমাদের এখানে ড্রয়িংটাকে বানাতে হবে। পেন্টিংয়ে সেই রকম কালার অ্যাপ্লাই করতে হবে, না হলে যে রিয়েলিস্টিক লুকস সেটা কিন্তু আসবে না। যতটা সম্ভব অ্যাকুরেট আনার চেষ্টা করতে হবে। রেফারেন্স ফটোতে যেখানে যে কালারটা আছে আমি কিন্তু সেরকমই কালার ইউজ করছি। আর কটন বাডটা অবশ্যই সঙ্গে রাখবে। এবং ছোট ছোট এরিয়ার জন্যে আমি যেভাবে কালার পেন্সিল ইউজ করছি আইবল বা আইব্রো আই এরিয়াগুলোতে বা নোজ এরিয়াগুলোতে, এখানে তোমরা ইউজ করতে পারো, সমস্যা নেই। লিপস এরিয়াতে আরও ভালো বেটার রেজাল্টের জন্য আমি কালার পেন্সিলটাকে ইউজ করছি যথেষ্ট ধৈর্যের সঙ্গে। তোমাদেরও এইভাবেই ইউজ করতে হবে। যদি ভালো রেজাল্ট অবশ্যই আনার চেষ্টা করতে পারো তাহলে ড্রয়িং দেখতে আরও ভালো লাগবে। অয়েল প্যাস্টেল ড্রয়িং রাফ পেপারে ভালো হয়, কিন্তু আমার কাছে রাফ পেপার আপাতত নেই, যে কারণে স্মুথ পেপার এটা, তো এটাতেই এখন ড্রয়িংটাকে বানিয়েছি আমি এবং কালার করছি। তো তোমরা দেখো কীরকম কালারটাকে আমি অ্যাপ্লাই করছি, সেই অনুযায়ী তোমরা কালার রেফারেন্স অনুযায়ী কালার অ্যাড করবে। বন্ধুরা, এটা পোলো কোম্পানির অয়েল প্যাস্টেল দিয়ে বানাচ্ছি, আমি তো বলতে ভুলে গেছি। আর ডমসের অয়েল প্যাস্টেল আমি অলরেডি কিনেছি, আমি এর আগে একটা ভিডিওতে আপলোড করে দিয়েছি ভিডিওটা, তো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখতে পারো ভিডিওটা। এই ভিডিওটার থার্ড পার্ট আপলোড হচ্ছে কয়েকদিন পরে, তো অবশ্যই তোমরা নেক্সট পার্টটাও দেখবে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, রিপ্লাই অবশ্যই পাবে। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, দেখতে থাকুন রনি আর্ট নলেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।